আলুর চিপসগুলো আমি সবগুলো শুকিয়ে নিয়েছি সুন্দর করে মুচমুচে করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। ১ম এ আমি আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম। আমি আলুর খোসা ছাড়াই নিয়ে তো সুন্দর করে গোল, গোল করে কেটে নিয়েছিলাম। তারপরে এখন ভালো করে ধুয়ে তারপরে আমি রাইস কুকারে এটা হাফ মানে 1% বেশি না 99% এ আমি রাখবো আর 1% এর মতন একটু ভাপ দিব গরম পানিতে, কুসুম গরম পানিতে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম, দিয়ে 1% একটু গরম পানিতে ভাপ দিব আমি। ঢেকে দিয়েছিলাম। তারপরে তো ঢাকনাটা উঠিয়ে আমি রাইস কুকার এরকম 1% হয়ে আসছে আরই আমি চুলাটা মানে কারেন্টটা অফ করে দিয়েছিলাম। তারপরে এই তো একটু পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপর পানি ঝরানো হয়ে গেলে একটু হালকা ঠান্ডা হলে আমি সুন্দর করে চারপাশে মেলে একটা, একটা করে মেলে তারপরে আমি রোদে শুকাতে দিয়েছিলাম। ২ দিনেই শুকিয়ে যায়। বেশি দিন লাগে না শুকানোর। এতে একটা, একটা করে এখন সুন্দর করে মেলে দিব সবগুলো আলু। আলু যতই কাটি না কেন শুকিয়ে তারপর দেখা যায় যে অল্প কয়টা হয়ে যায় শুকানোর পরে। তারপরে আমি কি করি কয়দিন শুকাই, আবার খেয়ে ফেলি, আবার বানাই, আবার শুকাই, আবার খাই এরকম করি। তারপরে এই তো আমার তো খুবই ভালো লাগে এই আলুর চিপসগুলো। এই তো সবগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম। এখন ভাজার পালা। ভাজা তো কতটা সুন্দর হয়েছিল তা ভিডিও তো আপনারা দেখতেই পারছেন। এতে আমি একটু তেল দিয়েছি, সামান্য অল্প একটু তেল দিলেই আলু ভাজা হয়ে যায়, বেশি তেলের প্রয়োজন হয় না। তারপরে তো একটু লাল, লাল করে ভেজে নিয়েছিলাম। খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে আর বিট লবণ দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। আলুর সাথে যদি কিছুটা বিট লবণ দেন তাহলে দেখবেন খেতে আরও মজার হয়। এই তো ফাইনালি আলুর চিপ বানানো কমপ্লিট। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই এভরিওয়ান।